প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, আগের ভিডিওতে আমি তোমাদেরকে যে পরিবর্তনটা দেখেছিলাম সেটা হলো, দেখো, রিপোর্টিং ভার্বের পরিবর্তন। এবং আমি লিখে দিয়েছিলাম যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করার পরেই আমাদেরকে কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে একটা কনজাংশন ব্যবহার করতে হবে। এখন দেখো, সেই কনজাংশনের ব্যবহারটাই আমি তোমাদেরকে বলতেছি। কনজাংশনের ব্যবহারটাও কিন্তু সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে। অর্থাৎ তোমার রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে থাকে, তাহলে তোমরা কনজাংশন হিসেবে ব্যবহার করবে কি দ্যাট। রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে থেকে থাকে, তাহলে তোমরা কনজাংশন হিসেবে কি ব্যবহার করবে? দ্যাট। এরপরে দেখো, তোমাদের রিপোর্টেড স্পিচ যদি ইন্টারেক্টিভ সেন্টেন্স হয়ে থাকে, তাহলে তোমাদের কনজাংশন ব্যবহার করতে পারো তোমরা তিনটা। একটা হলো ইফ অথবা ওয়েদার ইউজ করতে পারো, যেটার মধ্যে যেটা খুশি তোমরা সেটাই ইউজ করতে পারো। আর আরেকটা হলো কি ডাব্লিউএইচ ওয়ার্ড। অর্থাৎ তোমরা একথা খুব ভালো করে জানো যে ইন্টারেক্টিভ সেন্টেন্স দুই ধরনের হয়। কিছু সেন্টেন্স শুধুমাত্র অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। যেগুলো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় সেখানে তোমরা কনজাংশন কি ব্যবহার করবে? ইফ অথবা ওয়েদার। আর যে সেন্টেন্সগুলো তোমার ডাব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ হু, হুইজ, হোয়াট, হোয়েন, এই টাইপের ডাব্লিউএইচ ওয়ার্ড তোমরা জানো, যদি এইগুলো দিয়ে শুরু হয়ে থেকে থাকে, তাহলে কনজাংশন হিসেবে তুমি অবশ্যই ডাব্লিউএইচ ওয়ার্ডটি ওখানে ব্যবহার করো। অর্থাৎ হোয়াট থাকলে হোয়াটই বসাবে, হু থাকলে হু বসাবে, হুইজ থাকলে হুইজ বসাবে, হোয়েন থাকলে হোয়েন বসাবে। অর্থাৎ যা থাকবে তুমি ওইটাই কনজাংশন হিসেবে ব্যবহার করবে। কোন ক্ষেত্রে? ইন্টারেক্টিভ সেন্টেন্স। তাহলে ইন্টারেক্টিভ সেন্টেন্সের কনজাংশন আমরা কী কী ব্যবহার করতে পারবো? ইফ অথবা ওয়েদার। ইফ অথবা ওয়েদার কখন ব্যবহার করব? যখন দেখবো আমরা কি সেন্টেন্সটা কী দিয়ে শুরু হয়েছে? সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়েছে। আর যখন দেখবো যে সেন্টেন্সটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তখন আমাদের ওই ডাব্লিউএইচটাই কনজাংশন হিসেবে আমরা ব্যবহার করব। এরপরে আসো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কনজাংশন সাধারণত দ্যাট অথবা কী বসে? টু বসে। এখানে একটা কথা তোমাদেরকে বলে দিই, টু কিন্তু কনজাংশন না, তবে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে টু কথাটা বলতেছি। এই হলো কনজাংশন ব্যবহারের গল্প শেষ। ঠিক আছে কি? অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তন করবে তোমরা রিপোর্টেড স্পিচের অনুসারে। রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্স আছে তার উপর ডিপেন্ড করে। আবার লক্ষ্য করো, তোমরা যে কনজাংশন ব্যবহার করবে সেটাও কিন্তু ডিপেন্ড করতেছে কিসের উপরে? রিপোর্টেড স্পিচ কোন সেন্টেন্স। রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ হয়, অপটেটিভ হয় অথবা এক্সক্লেমেটিভ হয়, তাহলে তোমরা কনজাংশন ব্যবহার করবে কি দ্যাট। আর যদি ইন্টারগেটিভ হয়ে থাকে, তাহলে তোমরা কনজাংশন কি ব্যবহার করবে? ইফ, ওয়েদার অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড। আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে তোমরা কনজাংশন কি ব্যবহার করবে? দ্যাট অথবা টু। এরপরে আসো, দেখো কনজাংশন ব্যবহার হয়ে গেলেও মানে কি, এখনই আমরা কোথায় প্রবেশ করব? রিপোর্টেড স্পিচের মধ্যে প্রবেশ করব। আগেই আমি তোমাদেরকে কিন্তু বলেছি রিপোর্টেড স্পিচের মধ্যে পরিবর্তন কয় ধরনের হয়? তিন ধরনের। পার্সনগত পরিবর্তন হয়, টেন্সগত পরিবর্তন, ওয়ার্ডগত পরিবর্তন। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কি পার্সনগত পরিবর্তন নিয়ে। দেখো, আমি যেটা লিখেছি তোমরা জানো, পার্সন হলো তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর হলো থার্ড পার্সন। রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পার্সন যেভাবেই, অর্থাৎ সাবজেক্টিভ থাক, অবজেক্টিভ থাক বা পজিটিভ কেস থাক না কেন, সেটা কি করবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বসাবে। অর্থাৎ ফার্স্ট পার্সনের স্থানে কাকে বসাবে তোমরা? সাবজেক্টকে বসাবে। কোন সাবজেক্টকে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। সেকেন্ড পার্সনের স্থানে তুমি কাকে বসাবে? সেকেন্ড পার্সনের স্থানে তুমি রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বসাবে। আর থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ থার্ড পার্সন নিজেই অবস্থান করবে। এরপরে আসো ওয়ার্ডগত, অর্থাৎ লক্ষ্য করো আমাদের হলো পার্সনগত পরিবর্তন শেষ। এবার তোমাদের সঙ্গে আলোচনা হবে আমার টেন্সগত পরিবর্তন। কী গত পরিবর্তন? টেন্সগত পরিবর্তন। দেখো, আমি এখানে একটা কথা লিখেছি যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি কোন টেন্সে থাকে? পাস্ট টেন্সে থেকে থাকে, এই যে পাস্ট টেন্স, তবেই রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন করতে হয়। আবার ভালো করে লক্ষ্য করো, কথাটার দিকে ভালো করে মনোযোগ দাও তোমরা। কী করতে হবে? রিপোর্টিং ভার্ব যদি কোন টেন্সে থাকে? পাস্ট টেন্স। অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র রিপোর্টিং ভার্ব যদি কোন টেন্সে থাকে?
পাস্ট টেন্স থাকে তবেই তোমরা রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন করবে। এখন আসো যে টেন্সগত পরিবর্তন আসলে কি, দেখো আমি লিখে দিয়েছি প্রকৃতপক্ষে টেন্সগত পরিবর্তন বলতে সাহায্যকারী ভার্বের পাস্ট ফর্মকে বোঝানো হয়। তবে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থেকে থাকে তোমরা কি করবে, পাস্ট ইনডিফিনিট করবে। পাস্ট ইনডিফিনিট থাকলে কি করবে, পাস্ট পারফেক্ট করবে। আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি করবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মূলত টেন্সগত পরিবর্তন বলতে গেলে এই তিনটা টেন্সেরই কিন্তু পরিবর্তন হয়। আর অন্যান্য ক্ষেত্রে কি হয় লক্ষ্য করো, ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ তোমরা যদি এম ইজ আর থাকে অর্থাৎ ডাইরেক্টের মধ্যে যদি এম ইজ আর থাকে তাহলে আমরা ইনডাইরেক্টে কী করবে, ওয়াজ আর বসাবে। ডাইরেক্টে যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে তোমরা কী দিবে, হ্যাড দিবে। ডাইরেক্টে যদি শ্যাল, মানে আমি এখান থেকে শ্যাল দিয়ে শুধু বুঝিয়েছি, শ্যাল থাকলে শুড, তেমনিভাবে উইল থাকলে উড ইত্যাদি তোমরা ব্যবহার করে। আমি দেখো ডট ডট দিয়ে লিখেছি। এরপরে দেখো পরিবর্তন দিয়েছি আমি কি, ওয়ার্ডগত পরিবর্তন। আমি মাত্র কয়েকটা লিখেছি ওয়ার্ডগত পরিবর্তন, মানে 3টা শব্দ লিখেছি, কিন্তু আরও অনেক আছে, তোমরা বিভিন্ন বইয়ের সাহায্য নিয়ে সেগুলো পড়তে পারো। ওয়ার্ডগত পরিবর্তন ডাইরেক্টের মধ্যে যদি ইয়েস্টারডে থেকে থাকে তাহলে তুমি ইনডাইরেক্টে কী লিখবা, দ্য প্রিভিয়াস ডে। তো ইয়েস্টারডের পরিবর্তে অনেক সময় দেখবা লাস্ট শব্দ থেকে থাকে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট ডে ইত্যাদি থাকলেও কিন্তু আমরা দ্য প্রিভিয়াস ইউজ করতে পারবো। টুডে থাকলে কি ব্যবহার করবে, দ্যাট ডে ইউজ করবে। আর টুমোরো থাকলে দেখো কি করবে তোমরা, দ্য ফলোয়িং ডে ইউজ করবে। এরপরে দেখো আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি তোমাদেরকে, দেখো এখানে সাম এক্সাম্পলস বলে দিয়েছি, যেখানে একটা আমি পরিবর্তন করে দিয়েছি যে হি সেইড টু মি ইউ হ্যাভ ডান ওয়েল ইন ইয়োর দ্য লাস্ট এক্সামিনেশন। তাহলে লক্ষ্য করে এখানে যেটা যেটা পরিবর্তন করতে হবে আমি সেগুলো নিচে দাগ দিয়েছি, দেখো রেড কালার দিয়ে। রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। কেন পরিবর্তন করতে হবে, দেখো কি আছে এখানে, অবজেক্ট আছে। এখন প্রশ্ন হলো রিপোর্টিং ভার্বের পরিবর্তন কিভাবে করতে হবে, বলেছিলাম কার উপর ডিপেন্ড করবে, রিপোর্টেড স্পিচ কোন সেন্টেন্সে আছে। আমি লক্ষ্য করতেছি এখানে রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে সেইড ভার্বটা কী হয়ে যাবে, টোল্ড হয়ে গেল, কারণ এখানে কি আছে যে অবজেক্ট মি আছে। এখন দেখো কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি ব্যবহার করব, একটা কনজাংশন দ্যাট ইউজ করলাম। এরপরে আসো আমরা এখন কোথায় প্রবেশ করলাম, রিপোর্টেড স্পিচের মধ্যে। রিপোর্টেড স্পিচের প্রথমেই আমি যে পরিবর্তনটা করতে হচ্ছে সেটা হলো কি, দেখো পার্সনগত পারে কি, সেকেন্ড পার্সন না, কি বলা হয়েছিল, সেকেন্ড পার্সনের স্থানে কাকে বসাতে হবে, অবজেক্টকে। অবজেক্ট কি এখানে মি আছে, দেখো তাহলে মিটা কি হয়ে গেল, দেখো আই হয়ে গেল। তাহলে হি টোল্ড মি দ্যাট আই। আর ওই যে বলেছিলাম হ্যাভ থাকলে কি দিবা, মানে টেন্সগত পরিবর্তন। আমি বলেছিলাম যে প্রকৃতপক্ষে টেন্সগত পরিবর্তন মানে কোনো পরিবর্তনই হয় না, শুধু সাহায্যকারী ভার্বের পরিবর্তন করে দিবে। দেখো হ্যাভটা আছে, তুমি কি দিলে, হ্যাড করে দিলে। তাহলে আই হ্যাড ডান ওয়েল ইন, এই যে আবার লক্ষ্য করো ইওর আছে, কোন পার্সন আছে, দেখো সেকেন্ড পার্সন, কে বসবে, অবজেক্টে বসবে। এখন এ পজিটিভ কেসে আছে, অবশ্যই এই মিটাকেও তোমাকে পজিটিভ কেস, তাই দেখো মাই করা হলো। আর দেখো লাস্ট থাকলে কি করা হয়, দ্য প্রিভিয়াস এক্সামিনেশন। অর্থাৎ লক্ষ্য করো আমরা যে নিয়মগুলো শিখলাম এই একটা এক্সাম্পলের মাধ্যমে সেই নিয়মগুলো আমি ক্লিয়ার করলাম। আবার তোমাদেরকে বলি যে এখানে সেইড ভার্বের পরিবর্তন করতে হবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তন করব। এটা কিসের উপর ডিপেন্ড করবে, রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা আমাদের, যে এই যে রিপোর্টেড স্পিচ কোন সেন্টেন্সের মধ্যে আছে। আমরা দেখলাম যে রিপোর্টেড স্পিচটা ইউ হ্যাভ ডান ওয়েল ইন ইয়োর দ্য লাস্ট এক্সামিনেশন, অর্থাৎ এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাই রিপোর্টিং ভার্বটা কী হয়ে যাবে, সেইড ভার্বটা টোল্ড হবে। আর টোল্ড হবে কেন, কারণ এখানে এই সেইড ভার্বের কী ছিল, অবজেক্ট ছিল। এরপরে আমরা কনজাংশন ব্যবহার করলাম, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের কনজাংশন হলো দ্যাট। তারপরে আমরা কি করলাম, পার্সনগত পরিবর্তন করলাম। পার্সনগত পরিবর্তন দেখো সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনের স্থানে কে বসে, এই যে এই অবজেক্টটা বসবে। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি, আই। তারপরে কি টেন্সগত পরিবর্তন, আমি বলেছিলাম আবারও বলতেছি একই কথা, যে টেন্সগত পরিবর্তন মানে কোনো পরিবর্তনই না, শুধুমাত্র সাহায্যকারী ভার্বের পাস্ট ফর্ম করে দিবে, তাই করা হলো এখানে। তারপরে দেখো ডান ওয়েল যেটা আছে আমি তুললাম। তারপরে দেখো ইওর ছিল, বলা ছিল যেখানেই থাক না কেন সেকেন্ড পার্সন সেখানে কে বসবে, এই অবজেক্টটা বসবে। অবজেক্ট দেখো ইওর ছিল, সেই জন্য এখানে কি হলো, মাই হলো। দ্য লাস্ট আছে সেজন্য কি প্রিভিয়াস ছিল। দেখো আমি আর একটা এক্সাম্পল এখানে দিয়েছি, হি সেইড কমা ইনভার্টেড কমা আই উইল সলভ ইট টুমোরো। সে বলল আমি আগামীকাল এটা সমাধান
করব, তাহলে লক্ষ্য করো সেইড ভার্বের কোনো অবজেক্ট নেই, আর এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এখানে সেইডের কোনো পরিবর্তন হবে না। তাই শুধু দেখো হি সেইড কমা এবং ইনভার্টেড কমা দিয়ে কী হয়েছে, দ্যাট হয়েছে। এরপরে দেখো এটা ফার্স্ট পার্সনের স্থানে কে বসে, সাবজেক্ট বসে, এই সাবজেক্ট দেখো হি বসে গেল। আর যে টেন্সগত পরিবর্তন, বারবার একই কথা বলতেছি, সাবজেক্টের ভার্বের পাস্ট ফর্ম করতে, উইলের পাস্ট ফর্ম কি, উড, সলভ ইট, টুমরো থাকলে কি হয়, দ্য নেক্সট ডে। তোমরা এইভাবে এক্সাম্পলগুলো করবে। আমি অবশ্য এর পরের ক্লাসগুলো তোমাদের সেন্টেন্স ভিত্তিক আমি বিভিন্ন এক্সারসাইজ দিব, তোমরা এই ভিডিওটা ভালো করে বারবার দেখবে। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, কোনো উপকৃত হও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক দেবে এবং শেয়ার করবে, এই প্রত্যাশা তোমাদের কাছে রাখি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করি। বারবার ভিডিওটা দেখবে এবং তোমরা বোঝার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।